দালালদের হাতে টিকিটগুলো দিয়ে দিচ্ছে, যারা কিনা 25 থেকে 30 টাকার টিকিটটা 200 থেকে 250 টাকা বিক্রি করছে। আগেও আসছিলাম একবার, টিকিট পাই নাই, তো আবার এবার আসছি, এবারও দেখি একই অবস্থা, টিকিট নাই, টিকিটের ক্রাইসিস। কালকে আসছিলাম, ফিরে গেছি, টিকিট 40 দাম, টিকিট নিতে 300 টাকা, 200 টাকার টিকিট 300 টাকা করে নিতেছে, তারপরও ভাঙাচোরা সিট। ঈদে প্রিয়জন নিয়ে সিনেমা দেখতে আসা মানুষদের অভিযোগ এগুলো। প্রিয় নায়কের সিনেমা দেখতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পর পাচ্ছেন না টিকিট। অভিযোগ রয়েছে বেশি দামের টিকিট বিক্রিরও। আর অভিযোগ স্বীকার করে হল সংশ্লিষ্টরা বলছেন, ঈদ উপলক্ষে দাম বাড়িয়েছেন তারা। আসলে আমরা তো বছরে 2টা ঈদ পাই, এবারে আমাদের নির্বাচন কর্মচারী তো সব সুবিধা পাই না, এই কারণে আমরা একটু মূল্য হ্রাস করে টিকিট দিয়েছি, যাতে আমরা 2টা পয়সা পাই, এই কারণে। যখন দর্শক চাহিদা বেশি থাকে তখন 2-1টা টিকিট বেলাকে যায়। হল বুকিং এ এগিয়ে আছে শাকিব খান অভিনীত সিনেমা নবাব। এই সিনেমায় শাকিবের বিপরীতে দেখা যাবে কলকাতার শুভশ্রীকে। প্রিয় নায়কের সিনেমা দেখতে আসা দর্শকরা টিকিট না পেয়ে হয়েছেন হতাশ। এত কষ্ট করে এই ছবিটা দেখতে এসেছিলাম, কারণ শুধুমাত্র আমার শাকিব খানের ভক্ত বলে যে এর ছবি আমাদের ভালো লাগে। এবার দেশীয় প্রযোজনার একমাত্র সিনেমা রাজনীতি হল পেয়েছেন মাত্র 40টি। রাজনীতি সিনেমায় শাকিব খানের সাথে দীর্ঘদিন পর দেখা যাবে অপু বিশ্বাসকে। পরিচালক বুলবুল বিশ্বাসের প্রত্যাশা এই জুটিকে দেখতে দর্শক হলে যাবেই। শাকিব খান অপু বিশ্বাস দীর্ঘদিন ধরে একটা সফল জুটি হিসেবে ইন্ডাস্ট্রিতে তাদের সফলতা স্বাক্ষর রেখেছেন। তো সেই জায়গা থেকে দর্শকদের মনেও একই রকমের একটা চাওয়া পাওয়া আছে যে এই সফল জুটিকে আমরা কবে বাস্তব জীবনে দেখব। এবং শুধু বাস্তব জীবনেই না, একটা ফুল প্যাকেজ, একটা ফুল ফ্যামিলি প্যাকেজ উইথ আবরাম খান জয়। সো আই থিঙ্ক দিস ইজ ভেরি, না চাইতে অনেক কিছু। তো দর্শক খুশি হয়ে দেখতে যাবেন। যৌথ প্রযোজনা আর দেশীয় প্রযোজনা যেটাই হোক না কেন, ভালো সিনেমা হলে দর্শক শুধু ঈদে নয় সারা বছর হলমুখী হবে বলে দাবি সিনেমা ভক্তদের। ফাতেমা কাউসার, নিউজ 24, ঢাকা।